আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আবার নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। গরিবের রান্নাঘরে গরিবের কিছু রান্না। তো দেখেন, পুঁই শাকের ফল নিয়েছি, এটা আমি এখন ভাজি করব। তো চলুন শুরু করা যাক। পেঁয়াজ মরিচ সব কেটে রেখেছি, সিদ্ধ করে নেব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে ভালো হয়, নরম হয়। হালকা একটু পানি দিলাম আমি, পানি দিয়ে ভালোভাবে এটা সিদ্ধ করে নামিয়ে নেব। তারপরে তো দেখতেই পাবেন আমি কি করব। আমি ভালো করে নেড়ে দেব, নেড়ে ঢেকে দেব। তো আমি ঢেকে দিলাম, তো আবার ফিরে এলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে এটা নামিয়ে রাখলাম, চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা মরিচ পেঁয়াজ এখন আমি তেলের উপরে, মরিচ পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো হালকা একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব, যাতে আমি আলু কেটে দিয়েছি, আলুর রংটা একটু হলুদ হয়। তো এভাবে আলু দিয়ে ভাজি করবেন, অনেক মজা লাগে খেতে, ভালো লাগে। তো পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে রাখা পুঁইয়ের ফল আর আলুটা এখন ঢেলে দেব। ভালোভাবে এটা নেড়ে চেড়ে কড়া করে ভাজবো। তো গরিবের রান্না কেমন হয় আপনারা একটু জানাবেন। আপনারা জানান না কেন ভাই? কমেন্টও করেন না, কিছু লেখেন না। বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা। তো এখন আমার এটা রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে। আপনারা রান্না করবেন। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি প্রতিদিন যেটা রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। তো এরকম নতুন নতুন ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।